কেশবপুর পৌর স্বেচ্ছাসেবক দলকে গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে 1 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 6 নম্বর ও 7 নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা এবং সদস্য ফর্ম বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকেলে প্রাথমিক শিক্ষক মিলন আয়োজিত প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও সদস্য ফর্ম বিতরণ করেন যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল। যদি আমার ফেসিবাদ মাথাচাড়া দিয়ে ওঠে, আমার আপনার কর্মের কারণে দল ক্ষতিগ্রস্ত হলে প্রতীক ক্ষতিগ্রস্ত হবে, প্রতীক ক্ষতিগ্রস্ত হলে প্রার্থী ক্ষতিগ্রস্ত হবে। এই কেশবপুরের ধানের শীষ প্রতীক যেই পাক, যিনিই পাক, আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে প্রার্থীর দিকে না তাকায় প্রতীকের দিকে তাকিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে। মনে রাখবে, আমরা যদি ভুল করি এর খেসারত কিন্তু আমাদের দিতে হবে। উবাইদুল কাদের বলতো না যে 5 লাখ 6 লাখ লোক মারা যাবে, আসলে কিছু হয়েছে আওয়ামী লীগের? কিছুই হয়নি। আমি আপনি যে সাফারা, আওয়ামী লীগের কিছুই হয়নি। যেটা হওয়ার কথা ছিল, যে আশঙ্কা আওয়ামী লীগ করতো, আল্লাহর অশেষ রহমত যে সেটা হয়নি, এটা ভালো। এই হানাহানি মারামারি কাটাকাটিতে আমরা যেতে চাই না। আল্লাহ পাক তাদের বিচার করে দিয়েছে, বাংলাদেশের মানুষ বিচার করেছে। এবং দেখেন, এত কিছুর পরে তো আমরা এইভাবে কেউ দেশ ছেড়ে পালাই যাই, আমরা সপরিবারে পালাই যাইনি। আমাদের সর্বোচ্চ ঠিকানা কারাগার ছিল, জেলখানা ছিল। কিন্তু হাসিনা পারিষদ বর্গ নিয়ে, জ্ঞাতি গোষ্ঠী নিয়ে, মানে গোষ্ঠী শুদ্ধ পালাই যেতে বাধ্য হয়েছে। আমরা তো পালাই যাওয়ার দাবিও করি, আমরা বলেছিলাম পদত্যাগ, উনি দেশ ছেড়ে পদত্যাগ করে ফেলেছে। অর্থাৎ কিন্তু আওয়ামী লীগ যদি সুযোগ পায়, আমি আপনি যেটা করিনি তার 100 গুণ করে দেবে। কি আওয়ামী লীগ এরকম একটি হিংস্র দল, হিংস্র প্রাণী, দল মানুষ না, একটা প্রাণী। তো সেই কারণে আমি আপনি যদি সঠিক পথে থাকি, আমরা লোভ লালসার দূরে থাকি, অনাচার ব্যভিচারের থেকে দূরে থাকি, দলীয় নির্দেশনা মেনে চলি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের কথাই শুধু যদি মেনে চলি, আর শুধু একটা কাজ করেন, বেশি কিছু করতে হবে না। আপনাদের বেশি কিছু করতে হবে, শুধু আওয়ামী লীগ যা করেছে আপনি সেটা করেন না। আপনার কোনো ভালো কাজ করার দরকার নেই, কিন্তু আওয়ামী লীগ যা যা করেছে আপনি শুধু সেই কাজগুলো করবেন না। আর যখনই খারাপ কাজ করতে যাবে, তখন হাসিনার কথা মনে করবেন একবার, তার পরিণতি কি হয়েছে, আমাদের পরিণতির চেয়ে খারাপ হবে। সেই কারণে আওয়ামী লীগ যা করেছে আপনি শুধু সেইগুলো বাদ দেন, ইনশাল্লাহ আগামী 50 বছর 100 বছর বিএনপি বাংলাদেশের রাষ্ট্র পরিচালনা করবে। আর সেই কারণে আপনারা ঐক্যবদ্ধ থাকবেন, আপনারা দলাদলি হানাহানি করবেন না। আপনারা স্বেচ্ছাসেবক দল একটি প্ল্যাটফর্মেই থাকবে। যারা পৌর স্বেচ্ছাসেবক দল করেন ওয়ার্ড, তারা এই পৌর স্বেচ্ছাসেবক দলের সাথেই চলবেন, থানা স্বেচ্ছাসেবক দলের সাথে চলবেন। পৌর বিএনপির নেতৃত্ব মেনে নিয়ে আপনার চলতে হবে। আজকে যারা নেতৃত্বে আছেন তারা আপনাদের অভিভাবক। ভবিষ্যতে এই নেতৃত্বের জায়গায় যদি আরেকজন চলে আসে, আজকে যদি আমার মুরব্বী না হয় আরেকজন প্রেসিডেন্ট হয়, তাকেই মানতে হবে। আমি একটা নেতারে মানি বলে সে নেতার পদটা নেই বলে কালকের থেকে ওই নতুন কি আসতো তারে মানবো না, এইভাবে রাজনীতি হয়। রাজনীতি করতে হলে যখন দলের দায়িত্বে যিনি আসবে তাকেই মানতে হবে। আপনারা বিএনপির সাথে সমন্বয় করবেন, বিএনপির নেতৃত্বের প্রতি আস্থাভাজন থাকবেন, শ্রদ্ধাভাজন থাকবেন। আপনাদের উপরে অন্যায় কিছু চাপিয়ে দেওয়ার চেষ্টা করলে আপনারা তাদের সাথে বসবেন, কথা বলবেন, সমাধান করবেন, না পারলে আমাদের বলবেন। কিন্তু বিএনপির নেতৃত্বকে চ্যালেঞ্জ করা যাবে না। বিএনপির নেতৃত্ব মেনে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেশবপুরে রাজনীতি করবে, এটা আমরা জেলা থেকে আশা করি। আপনাদের সকলের প্রতি আল্লাহর রহমত কামনা করছি। আগামী সেপ্টেম্বরের মাঝামাঝি বা শেষের দিকে একটি ঐতিহাসিক জনসভা হবে। আমাদের ইচ্ছা আছে সেই জনসভায় ওয়ালিদুল ইসলাম অমিতি প্রধান অতিথি থাকবেন, কেশবপুরের নেতৃবৃন্দ বক্তা হিসেবে থাকবো ইনশাল্লাহ। এবং সেই জনসভা আমি আশা করি স্বেচ্ছাসেবক দল অন্তত 1 সপ্তাহ আগে থেকে 10 দিন আগে থেকে পাড়ায় মহল্লায় একদম গণসংযোগ করে ঐতিহাসিক একটি জনসভা করবে। যে জনসভাকে ব্রেক করতে হলে ছাত্র দল, যুব দলকে অনেক পরিশ্রম করতে হবে।